নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলে তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও প্রথমে কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করে। একে আছে মানুষ নিজেদের যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পেরেছে তার সংস্কৃতির জন্য, অপশন সি। দুই আছে ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে, সঠিক উত্তর হবে কাশ্মীরের সোয়ান উপত্যকা, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের ভীমবেটকা বিখ্যাত, সঠিক উত্তর হবে গুহার আঁকা ছবি, অপশন এ। 4 দেখো মহেঞ্জোদারো কথার অর্থ, সঠিক উত্তর হবে মৃতের স্তূপ, অপশন বি। 5 দেখো সবচেয়ে বড় স্নানাগার দেখতে পাওয়া যায়, সঠিক উত্তর হবে মেহেরগড় সভ্যতা, অপশন বি। পরেরটা দেখো 2 দাগের নিচের শব্দগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। একে আছে শূন্যস্থান পূরণ করো। উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে দুদিকে ধারালো ছুরি পাওয়া গেছে। 2 দেখো হোমো হাবিলিস এর অর্থ দক্ষ মানুষ। 3 দেখো বেমানার শব্দটি খুঁজে বের করো, উত্তরটা লিখবে আফ্রিকা। পরবর্তী দেখো 4 আদিম মানুষের প্রথম উত্তরটা হবে কুকুর, আর সর্বশেষ গৃহপালিত পশুর নাম হচ্ছে ঘোড়া। 5 দেখো এপ কাদের বলা হতো। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতেই দেওয়া আছে, অর্থাৎ 5 নম্বর মডেল সেটে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। 3 দাগের 1 দাগ। 6 দেখো আলতামিরা গুহাটি কোথায় অবস্থিত, উত্তরটা লিখবে ইউরোপের স্পেনে। 6 দেখো দামানল কি। চলো এই প্রশ্নের উত্তরটাও দেখিয়েছি, তাও আরও একবার তোমাদের দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে। দেখে নাও দামানল কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 8 মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য, উত্তরটা লিখবে কৃষি কেন্দ্র। 9 দাগ দেখো কোন সভ্যতার সূক্ষ্ম ওজন মাপার বাটখার প্রচলন ছিল, উত্তরটা লিখবে হরপ্পা সভ্যতা। পরবর্তী দেখো 3 দাগের কি আছে, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। এক আছে হরপ্পা সভ্যতায় জলপথে যাতায়াতের সুবিধা ছিল কেন, দেখো উত্তর দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, হোমো ইরেক্টাসের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিও। পেজ নম্বর হচ্ছে 18। দেখে নাও হোমো ইরেক্টাস, দেখে নাও পেজ নম্বর 18 পাঠ্য বইতে। পরবর্তী প্রশ্ন দেখো 4 নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একে আছে পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল, দেখো উত্তর দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখো এখান থেকে দেখে নাও, এই পর্যন্ত তোমরা লিখবে। পয়েন্ট দেওয়া আছে দেখো, পোশাক, বসবাসের জায়গা। পরবর্তী প্রশ্ন দেখো আগুন জ্বালাতে শেখার পরে আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 টিকা লেখো হরপ্পা সভ্যতার লিপি। এটা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিও, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখে নাও হরপ্পা সভ্যতার লিপি, পেজ নম্বর 42 পাঠ্য বইতে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কোন সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় ও কেন, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ো, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি। একে আছে মহেঞ্জোদারো নিচু এলাকার অন্তর কটি কুয়ো ছিল, তোমরা লিখবে 27টি। পরেরটা দেখো কি আছে, মেহেরগড় সভ্যতার প্রাচীনতম পর্যায়ের বর্ণনা করো। এটা তোমাদের পাঠ্য বইতে 31 ও 32 পেজে পেয়ে যাবে। দেখে নাও পেজ নম্বর 31, এখান থেকে উত্তরটি এই পর্যন্ত পেয়ে যাবে, এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের পার্থক্য লেখো, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর পুরনো পাথরের যুগ আর
দেখে নাও পুরনো পাথরের যুগ আর নতুন পাথরের যুগ। পরবর্তী দেখো, আদিম মানুষ যাযাবর ছিল কেন? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।